তোর সমস্যাটা কি? তুই কি মগের মুল্লুক পাইছিস? মগের মুল্লুক তো পেয়েছিস তুই, এত বড় জমিন করেছিস তুই, কিন্তু তুই এখানে বেড়া দিলি না কেন? হ্যাঁ, বেড়া দেব না দেব সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছাটা আমার ইচ্ছা কি রে? এটা আমার ইচ্ছা, এখানে আমার কোনো দোষ নেই। তুই এখানে এত বড় জায়গা করছিস, তুই বেড়া দিলি না কেন? এটা আমার আইনত অধিকার, ঠিক আছে? বেড়া দিলে কি টাকা পয়সা তোর বাদ দেবে? তোর গরু আবার ধান খাচ্ছে, আইন লঙ্ঘন করছে। এই, তুই আমাকে আইন শেখাচ্ছিস? আমি ওয়ার্ল্ড ফার্মার ইউনিভার্সিটি থেকে তিনবার পিএইচডি নিয়ে এসে এদেশে চাষাবাদ করছি, আর তুই আমাকে আইন শেখাচ্ছিস? তুই আইনের কি বুঝিস বেটা? হ্যাঁ, জাম কেপা মজিদ, তোর সাথে কথাই পারবো না। গ্রামের পঞ্চায়েতের কাছে বিচার দেব। যা। এই তুই যা, তুই আমার কি চিড়ে ফেলিস, যা। হুসেন মিয়া, তুই বিচার দিয়ে কি করবি? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও আমার কিছু করতে পারবে না। যা, তুই বিচার দে। আমি খাইছে না দান, আরো খাবে। তুই কি করতে করিস, যা। শ্বশুরের পুত, তুমি আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছিলে কেন? ওইখান থেকে দেখেছি তুমি আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছো। কি বলছেন আপনারা? আমরা কি করতেছিলে তো? আমি দেখছিলাম ওই উনার সাথে তুমি বাজে মন্তব্য করতেছিলে। শ্বশুরের পুত, আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, আপনি এইসব কি বলছেন? কি বলছি মানে? এই ফোন আসছে ফোন তোলো। আমি দেখতেছিলাম ওই জায়গা থেকে তোর মজিদ ভাই প্লিজ আপনি একটু বুঝার চেষ্টা করুন। কারণ তো আপনাকে নিয়ে কথা বলছেন না, আমাদের ফ্রেন্ডশিপের মাঝে কথা হচ্ছে। এই নিকৃষ্টর দল, আর মিথ্যা কথা বলবি না। এমনিতেই আমার মাথা অনেক হট। সত্যি কথা বলতে আমার জন্ম শীত প্রবণ কোনো দেশে হওয়ার কথা ছিল। নেক্সট টাইম আর এরকম আমাকে নিয়ে সমালোচনা করবি না। যা, তোরা তোদের বাড়ি থেকে চলে যা, আমিও চলে যাই। আশ্চর্য, লোকটা পাগল নাকি? পুরোটাই তার চিরা। চলো বাড়ির দিকে চলে যাই। চলো। ভাই আপনার কি অবস্থা? ভালো আছে? হ্যাঁ, ভালো আছি ভাই আপনার দোকান বাকি গুলা দিবেন না? আরে তোর দোকান বাকি দিব আর না দিব বেটা, তুই যেই সময় নাই এখানে বসছি আর শান্তি মতো তুই টাকা চাই বসলি। আমি কি তোর দোকান থেকে মাগনা খাইছি বেটা? তোর টাকা দিব না আমি? না ভাই, এটা তো বলি নাই ভাই। আমাকে তো তুই অপমান করলি, এখানে লোকজনের সামনে তুই তো আমাকে অপমান করে ফেললি। আমি মসজিদ কেন টাকা মাইরা খাইছি বেটা? তাহলে তুই তোর বাকি খাইছি ভালো কথা। আমি একজন কৃষক, ওয়ার্ল্ড ফার্মার ইউনিভার্সিটি থেকে আমি
পিএইচডি ডিগ্রি নিয়ে আসছি তো কৃষকে কি সবসময় টাকা থাকবে বেটা যখন টাকা থাকবে দান তখন করবো দান চাষ যখন মানে করে নিয়ে যাবো তখন যত টাকা দেবো বেটা বেটা আমার অপমান করে বলে বুঝছিস হ্যাঁ বসবো তো বল আপনি আমার দোকানের টাকা তো অনেকগুলা নিছেন তাইলে আমার টাকা এই বেটা আমি অস্বীকার করছি তোর টাকা তো আমি নিছি মাল আনতে হবে না হ্যাঁ, আমার দোকানটা দেখেন একবারে খালি হয়ে গেছে সেটা বুঝতে পারছি তাহলে আপনি তো তার রাগ দেখান কেন গরম দেখান কেন আরে এটা আমার রক্তের সাথে মিশে গেছে তুই জানিস না সবাই আমার একটা মসজিদ বলে তুই সেটা জানিস না তুই আপনি এত গরম দেখাবেন কেন অজিত ভাই, অন্তত আমাকে আজকে কিছু টাকা দেন আচ্ছা তুই অন্তত কিছু দেন তুই বলছিস বুঝতে পারছি সবগুলা না দেন কিছু হ্যাঁ। হলেও দেন সামনে একটা কাজ আছে যাই এই আসার পথে তোর টাকা আমি দিয়ে যাবো তুই হিসাব করে রাখিস তোর সুদে আসলে সব টাকা দিয়ে রাখবো যাই আমি এখন বুঝছিস আমি আচ্ছা। আমার মাথা গরম হয়ে যায় বুঝছিস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না বন্ধু মূর্খ আমার সঙ্গীত চর্চা তুই বেকার গটালি বন্ধু আসলাম ভালো করে আপনাকে মাথাতে সঙ্গীতের কিছু বুঝো মিয়া কত মনোযোগ শহরে সঙ্গীত করতেছিলাম আসেই বাহারটা ঢুকাই দিলা বাপের জন্য কখনো সঙ্গীত চর্চা করেছিলে আমি সপ্তাহে সঙ্গীত শিল্পী মমতাজের সাথে আমার কনসার্ট আছে সেই গানের মিয়া ওই রিহার্সেল করছিলাম আসেই তো বাহার ঢুকাই দিলাম মিয়া আচ্ছা বন্ধু বিয়ে তো সঙ্গীত চর্চা একটা গান বলতো গান শুনবি? আরে আমি তো আবার পাবলিক ফিগার আবার আরে যাই হোক বন্ধু মানুষ বলছিস শুনবি গান বলো বলো বন্ধু গানে বস একটা বেটা গানটা কে লেখে ময়লা তো বন্ধু আরে বেটা বস ময়লা বেটা বস মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে গানটা কে লিখেছে সেটাও বলতে পারবো না গানটা জানি না ভাই আমি কোথা থেকে শিখতে আমি বলতে পারবো না মানে একটা বলতে পারিস তুই একটা কি বলবো এটা কি বলে ওই ধরো যারা বাপ থাকে না মানুষের মধ্যে বাপের ওই আচ্ছা, পুরাটা আচ্ছা, কি বলে আচ্ছা, বন্ধু, বুঝ বল, গান। এক বেটা তুই আমার কথার উপর কথা বলিস কেন ব্যাপারটা হচ্ছে ওই ধরো একটা মানুষ জন্ম হইলো তার বাপ নাই এটা কি বলে যারও সন্তান ওই যারও সন্তান না যারও গান বলতে পারিস তুই সাজাই হোক গানটা শুন তুই তো কিছু বাজাইতে পারবি না তাহলে শোন আগে কি সুন্দর চুরি করিতাম আমরা আগে কি সুন্দর চুরি করিতাম গ্রামের পাহান ভাই লগে আর মসজিদ ভাই মিলিয়া ধনী বাড়ি সিংহ দিতাম আগে কি সুন্দর চুরি এ বেটা তালে থাকতে পারিস না গান বলছিস তো আগে কি সুন্দর চুরি করিতাম আমরা আগে ধরা পড়িলে মারতো না শরীরে মেম্বার আইলে চাড়া পাইতাম আগে কি সুন্দর চুরি করিতাম আমরা আগে কি সুন্দর চুরি করি এখন যদি ধরে রে বেড়া আচ্ছা বন্ধু খুব সুন্দর এই বেটা গান তো শেষই হয় না বেটা তুই আমারে খেপাচ্ছিস বেটা খেপা মজিদ কি আবার খেপাইছিস শোন গানটা শোন আর এখন যদি দঘরে রে বেড়া আমার হাড্ডি গুড্ডি সবাই গাফালায় আগে সুন্দর চুরি করিতাম এখন বল কি বলবি বল বন্ধু তোমাকে নিয়ে একটা ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে বন্ধু তোমার গানটা খুব পছন্দনীয় মজা নিচ্ছিস জি। খেপা মজিদের ইউটিউব চ্যানেল নিজে খুলতে হবে মিয়া অনেক মানুষ তো আমার গান আপলোড দিয়ে অনেক মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে তো কি চলে যাইবি নাকি তুই তো একটা বিজি মানুষ আমি আবার ফার্মার মানুষ দেখিস না এখানে আমি গরুকে ঠিক আছে বন্ধু ঠিক আছে তোমার পিওর গানটা ঘাস খুব খাওয়াচ্ছি ভালো, খুব পিওর ভালো বন্ধু। মানে একেবারে কি বলবো আমি আর তুই তো সেটা জানিস আমি আবার কি 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 যেন সরি আমার তো আবার মেমোরি লস বিষয়টা হচ্ছে আমি ওই লোক ওয়ার্ল্ড ফার্মার ইউনিভার্সিটি থেকে 3বার পিএইচডি নিয়ে এই দোকানে দেশে এসে চাষাবাদ করছি তাই করে তুই চলে যাবি চলে যা আমি আমার ঘাস খাওয়াই আমার গরুকে আচ্ছা বন্ধু আচ্ছা thank যা you, thank ভালো you। থাকি গানটা কেমন হয়েছে ভালো হয়েছে যা, যা, যা। ভালো হয়েছে আচ্ছা very good. এ বন্ধু কেমন আছিস ভালো আছি এই শুনেছি আমাদের গায়ে মজিদ নাকি ও খুব খারাপ ব্যবহার করে ভালো মানুষের সাথে যে
ভালো কথা বললেও খারাপ ব্যবহার করে, খারাপ কথা বললেও খারাপ ব্যবহার করে। শুনেছি দোকানে কিছু মাল কিনলে টাকা দেয় না, আবার দোকানের সঙ্গে খারাপ ব্যবহার করে। এটা ঠিক নাকি? ঠিক। এই ক্ষেতের মানুষের কৃষকদের ধান খাবিয়ে এর মধ্যে ওদের সাথেও নাকি খারাপ ব্যবহার করে। জি জি কেঁপে উঠি। চল এর কথা রাখি, এখন চল যাই। কি মজিদ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা কি মজিদ ভাই? আপনার কি চোখ নাই? তোমার কি চোখ নাই? তোর কি চোখ নাই? না, লাগছে তো, কাপড়ের মতো লাগে তো। এটা শার্ট ও, তো কই থেকে আনলে? মার্কেট থেকে কিনেছি। কিনেছেন? হ্যাঁ কত কিনেছেন ভাইয়া? 1000 টাকা, একেবারে লাল টকটকে 1000 টাকা দিয়েছি। কিরে তুই হাসছিস কেন? হেই! এই শার্টটা দেখলে তো মনে হয় ভাইয়া গদি থেকে 5 টাকা দিয়েও কেউ কিনবে না, হয়তো মিনিমাম 500-600 টাকা হতে পারে। একটা কি বললি ব্যাগ তুই? নাই, একটা ভালো কোনো ব্যাগ নাই, একটা কিছু নাই, দেখলে কি কেউ বলবে যে এটা 1000 টাকার শার্ট? এই তুই কি বললি? এটা আমি নগদ 1000 টাকা দিয়ে কিনেছি। তুই আমার মাথা গরম করবি না। এই আমার মিনিমাম এটা 500-600 টাকা হবে। এমনিতে আজকে এর বেশি হবে না ভাই। দিনের মধ্যে একবারও খেপে না, তুই আমার এক খেপাইস না। যদি আপনি ভালো কোনো মার্কেট থেকে কিনতেন তাহলে একটা হাই ফাই ব্যাগ থাকতো, বুঝা যেত, ব্যাগের মাধ্যমে বুঝা যেত যে এটা 1000 টাকার শার্ট। এই তোর আমি বারবার বলতেছি, তুই আমার এক খেপাইস না, বলতেছি খেপাইস না। আপনি যাই বলেন না কেন, আমি শুধু বলবো 500 টাকা 500 টাকা 500 টাকা, এর বেশি আমি বলতে পারবো না। তোর এখন মজিদ কাইছে রে। কেবো মজিদ রে, বয় পড়বি। কি রে মজিদ, তোর নামে যেতে তো মঞ্চে নালিশ করলো কেন? ভাই সাহেব, বিষয়টা হচ্ছে আমি তো নর্মাল মুডেই থাকি সব সময়। তো ওরা যদি সেটাকে মানে কি বলবো হার্ট মুড নিয়ে ভাবে, তো আমার কিছু করার নাই। আচ্ছা কে কি নালিশ করছে আমি শুনি, না শুনলে তো বুঝতে পারবো না আমি কাকে কি করলাম। আমি তো আবার কেপা মজিদ, সবাই জানে এটা তো। তোমরা আবার- বলো তো তোমরা কি সমস্যাটা? এই কি আর বলবো, ওই দিন কি হয়েছে ভাইয়া- এরকম করতেছো কেন? সুন্দর করে বলো, বিচার নিতে আইছো। নতুন সুন্দর একটা করে শার্ট বলো। মজিদ ভাই সাহেব ঠিক আছে ঠিক আছে, আস্তে কথা বলো। জি বুঝতে ওই পারছি। নতুন একটা শার্ট আনছিল, আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি, উনি বললেন শার্ট। আমি বললাম ভাই কত টাকা দিয়ে আনলেন? উনি বলেছিলেন যে 1000 টাকা। আমি কেন বললাম 500 টাকা, তার জন্য ভাই আমার এই তুই কে দেখছিলি মার্কেটে? তুই গেছিলি, লাল টাকা দিছিলাম 1000 টাকা, আমি 1000 টাকায় কিনছিলাম। তুই আমার সাথে তর্ক করবি কেন? আমি হতে পারি তোর সমবয়সী, কিন্তু আমি জানিস কি, আমি হলাম কি ওই তোকে না বলছি কথা বল। ওয়ার্ল্ড ফার্মার ইউনিভার্সিটি থেকে 3বার পিএইচডি দিয়েছি, একবার পাস করতে পারি না, সেটা বড় কথা না। তুই আমার সাথে তুই রেসপেক্ট দিয়ে কথা বলবি না। আমি বলছি 1000 টাকা, তুই 1000 টাকায় মানতে পারতি, তুই 500 টাকা নিয়ে করতিস। তুই এবার আমার গায়েও হাত তুলছিল। ভাই সাহেব বুঝতে পারছেন? ভাই সাহেব আমি বুঝছি সবই বুঝছি, দোষটা তোরই। তুই যে কথা আপনি বলতেছিস, তুমি বলছো দোষ আমার। এই যে তুই কথা বলতেছিস বিচারের সামনে এত কথা বলতেছিস, এটা দোষটা তো বলতে এটা আমার ভুল হয়েছে।
কেন বিচারে আসছিস না? বলতেছি তো বিচারে এরকম আমার ব্যবহার করা ঠিক বিচারে হয়নি। বলে টাকা লাগে বুঝছিস? আর কার কি সমস্যা, আর কি কারে কি করছি, কার কি আঙ্গুল দিছি আমি? হ্যাঁ, কেন? সবাই শুধু আমার পিছনে লাইগা বসো, আর কেউ পাই না। আচ্ছা, তোমার এই তোমার আমি কিছু করি না, ওই উনারে মনে হয় কিছু করছিলাম। বেটা উনারে কিছু করছিলাম মনে তোমার হয়। কথাটা বলো তো। চিনা চেনা লাগছে। ওই যে গতকাল আমরা বসে আমরা ফ্রেন্ডশিপ হয়ে একজনে আমরা কথা বলতেছিলাম, হ্যাঁ, আর তখন মজিদ ভাই গিয়ে আমাদেরকে যা তা মন চা বলবো না, কেন রে? বলবো না, এত সোজা আমার নিয়ে সব আলোচনা করে ভাই সাহেব। আপনি ওইটা তো আমি ওইটা ছিলাম তো ছিলা, আলোচনা ছিলা। করতেছিলাম, পার্সোনাল আলোচনা তুই তো করতে। বড় খারাপ রে। কি তুই খারাপ? তাই তো খারাপ কথা বলতেছিস ওরা। শুধু শুধু তাই না ভাইয়া, না ভাই সাহেব। তা কি রে? এই সমস্ত কথা কি বলে ওরা? হ্যাঁ, তুই বেশি বাড়াবাড়ি করিস নাকি? ভাই সাহেব, বিষয়টা হচ্ছে ভাই আমার জন্মগত অভ্যাস বলতে পারেন এটা, মানে অল্পতে কেঁপে যায় ভাই সাহেব। আপনি ভাই সাহেব আপনার সাথে খাবো না। বিষয়টা হচ্ছে ওরা না মানে আমাকে নিয়ে মজা করে, বুঝছেন, মানে আমাকে নিয়ে ফান করতে চেষ্টা করে, তো আমি কেঁপবো না, কি বলেন? কেন তুই এভাবে কেঁপবে? কেঁপার তো জিনিস আছে, তাই তুই এভাবে কেঁপবে নাকি? তো ভাই সাহেব বিচারটা শেষ করে দেন, মানে আমারও তো একটা মান সম্মান আছে গায়ে, বুঝুন না, গায়ে থাকতে হয়। এত মনে যদি বিচার দেয় আব্বা কি বলবে, আম্মু কি বলবে, তো ওই জন্য বিচারটা শেষ দিয়ে দেন। আমি কেঁপবো না, আমি কসম আমি বলছি আর আর কোনদিন কেঁপবো না, কেঁপবো না আর। বলছি তোর কোনদিন আমরা দেখি না, বুঝছো? না কেউ যদি বিচার দিব তাইলে তোকে আমি পুলিশের হাতে ধরে দিব। এই মিয়া, এই যে এত বিচার নিয়ে আসছেন, কি এরকম বলেছে? আমি তোমাকে মারছিলাম নাকি? আস্তে কথা বল। হ্যাঁ, মার্চ দেখছিল ওই দিন কি করেছিলেন আপনি আমারে? তো কি 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 করবো ভাই, বলে দেন কি করবো? ঘুষ করছো তোর কাছে ক্ষমা চা। পাও ধরতে হবে নাকি? হ্যাঁ, পাও ধরতে হবে। ভাই এটা কিন্তু ভাই রং, একেবারে রং। আমি কেন পা ধরবো? আমি কেউ গায়ে হাত তুলেছি, ও আমাকে গায়ে হাত তুলতে চেয়েছিল। তুই না ধরতা মারতে তাকে তোকে এভাবে বলে? ভাই আমি একটা কথা বলি, ভাই আমি বলি আমাদের পায়ে ধরতে হবে না। তো উনি যদি আমাদের সাথে এরকম বাজে আচরণ না করে তাহলে আমরা খুশি হব, আমাদের পায়ে ধরতে হবে না। আর আসলে বিষয়টা সেরকম না, মানসিক রোগ আছে আমার, আমি ডাক্তার দেখাবো না, সমস্যা নাই। আস্তে কথা বল। এর কাছে ক্ষমা চা। এই, তোমার কাছে যাইতে হবে সবার কাছে ক্ষমা চা। আচ্ছা ভাই, যা করছি ভুল করছি, এই, নেক্সট টাইম আর করবো না, আমি ডাক্তারের শরণাপন্ন হবো। সুন্দরভাবে বল, সুন্দরভাবে। ভাই ঠিক আছে, ভাই পেশা গেছি, পুরাই পেশা গেছি। আরে আমার বড় ভাই তো। আপনাকে আমি ভাই একটা সাহেব, কথা বলি, হ্যাঁ বলেন। যে যাই বলুক না কেন কিন্তু না বুঝে কিছু বলবেন না, ঠিক আছে? আর কথা আপনার গরম একটা হয়ে যায় সমস্যা ভাই, আছে। বুঝেন না, আমার জন্য তো এই দেশে আর কথা ছিল আপনার না। একটা সমস্যা আছে, আমার আপনি জন্য ওই তো ছিল কাজ শীত কোন করবেন। দেশে ভাই। ওই আমাদের সুনামগঞ্জ কথা টাউনে অনেক গরম ভাই। ভালো একজন মাথার ডাক্তার আছে, ওই ডাক্তার কি ভাই দেয় বলেন? তোমার কাছে কমা চাইতে হবে, পাউডার হবে ভাই, মাফ করে দিন। আপনাকে একটা কথা তুমি পারলে মাফ করলে দিও, না দিলে নাই ভাই। আমার অনেক খুশি কাজ তো, ভাই। সবাই খুশি তো? ভাই, দেন। আমরা খুবই খুশি হয়েছি। এই হ্যালো ভাই বাদার জায়গা